রাধে রাধে বন্ধুগণ, সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতার বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 14। অন্নাদো ভবন্তি ভূতানি পর্জন্য সম্ভব, যজ্ঞাদো ভবতি পর্জন্য যজ্ঞ কর্মদ সম্ভব। অর্থাৎ অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। এর তাৎপর্য শীল বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্যে লিখেছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনিই হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহে সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরও তেমন ভগবানের সেবা করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেব দেবীরাও সেই সঙ্গে পূজিত হয়, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষ থেকে দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রমণ ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এভাবে অনুশীলন করে তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে, তাদের বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন, এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথেই বাধাস্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য স্বাদ গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সেই পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে। এই জড় জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফল মূলি হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এভাবে আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান
মাঠের ফসলের উপরই নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যেরাও তুষ্ট হন এবং তারা সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের শ্লোক 14। এই রকম সম্পূর্ণ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে।